হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজশ্রী। প্রথমত বলি সরি আমার ভিডিওটা লেটে পোস্ট করার জন্য। কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো ফাইনালি আমি করলাম পোস্ট, তো তার জন্য সিরিয়াসলি সরি। ফার্স্ট ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ডে। আমরা আজ যাচ্ছি সোনাঝুরিতে। ওখানে কেমন এনজয় করছি তোমাদের সবার সাথে আমরা শেয়ার করব, আর সবাই এনজয় করব আমরা এখন। তো বাপি মারা এখনও আসেনি, আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, বাট আমার দিদির মেকআপ এখনও রেডি হয়নি। তো আমি দিদিকে বলছি যে তাড়াতাড়ি কর, নাহলে আমরা টাইমে পৌঁছতে পারবো না, কারণ আজকেরই আমাদের বাড়ি ফিরতে হবে। কারণ তারপরেই হচ্ছে মানডে, সবাইয়ের অফিস থাকে। তো সেরকম টাইমে যদি না বেরোই, ওখানেও একটু ঘুরবো, কারণ ওখানে মেলাটা আমি দেখিনি, ওখানে ফার্স্ট টাইম মেলাটা দেখবো, তো খুব এক্সাইটেড। দিদির মেকআপ কমপ্লিট, এবার মাসিমা স্টার্ট করবে। তাই মেসোমশাইকে ব্যাগটা ধরিয়ে দিল, এখন মেসোমশাই ব্যাগ নিয়েই দাঁড়িয়ে আছে, আর মাসিমা স্টার্ট করলো মেকআপ। আর আমি তো এদিকে খুব এক্সাইটেড যে আমি কখন যাব সোনাঝুরিতে, সেখানে গিয়ে আমি মেলা দেখব, ওখানে একটু টাইম কাটাবো। কারণ যে কবার গেছি অফ সিজনে গেছি, তো সেই জন্য মেলা আমি দেখতে পাইনি। তো ফাইনালি আমি মেলাটা দেখব আর শুধু ঘুরবো। কতটা ভিডিও বানাতে পারবো আমি জানি না, কারণ আমি মেলাটা, ওখানকার মেলাটা আমি ফার্স্ট টাইম দেখব, তো যতটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে। এখানে মেঘনাথ দা অলমোস্ট লাগেজ বাঁধা কমপ্লিট। আমি মেঘনাথ দাকেও তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করো, বাপি মারা চলে আসলেই আমরা বেরিয়ে যাব। আর আমার জিজু হেল্প করেছিল লাগেজটা তুলে দিতে, তো সিরিয়াসলি খুবই ভালো লাগলো যে উনি তাড়াতাড়ি তুলে দিয়েছে বলে হয়ে গেছে। আর আমার দিদি একবার এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। পাশ দিয়ে যাচ্ছে ট্রেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা প্যাসেঞ্জার ট্রেন হয়, বাট ভালো লাগছে। গাড়ির মধ্যে আমরা প্রচুর পরিমাণে আড্ডা মারছি, দিদি, জিজু, বাপি, মাসিমা, মেসোমশাই, খুব আড্ডা মারছি আমরা। সত্যি খুব মজা লাগছে। আমরা মাঝখানে তিনজন বসেছি, একটু প্রবলেম হচ্ছে, কি আর করা যাবে। আর সামনে ওই যে মা বসেছে। ফাইনালি ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সোনাঝুরিতে। সত্যি খুব ভালো লাগছে এসে, কারণ এত লোকজন, সত্যি খুবই ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে প্ল্যানিং ছিল আমার এরকম মেলা দেখার। আমি কতবার এসেছি, কিন্তু মেলার টাইমটাই আমি আসিনি, কী আর করা যাবে। এখানে যে হাতে কাজ করে না, কাজ করে একেবারে বিক্রি করে, যেটা আমার খুব ভালো লাগে। তো এখানে শুনছি প্রচুর রেঞ্জ, আমি অনেক কিছু কিনবো ভেবেছিলাম, বাট যখনই আমি জিজ্ঞেস করছি কত, তো ওরা প্রচুর দাম বলছে, আর কেনা হলো না। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। বাট এখানে এই যে ছবিগুলো আছে রবীন্দ্রনাথের, আমার খুব ভালো লেগেছে। আমার এইসব জিনিস খুব ভালো লাগে রুমে সাজাতে। বাট এত রেঞ্জ বলছে যে আমি নিতে আর ইন্টারেস্ট নই, প্রায় 200 করে দাম। তো আমি বললাম ওকে, এখানেই থাক, আমি এগিয়ে যাই। ওই ব্যাগগুলো, হ্যাঁ, ওই শাশুড়ি ইউজ করে খুব, না বড় ওই সৎসঙ্গে যায় না, এই ব্যাগগুলো ইউজ করে খুব। এই ধরো এই সাইজটা নেই, শুধু কথা শোনায়, অথচ বললে না যেটা ভুল রাস্তা। অনেকবার বলছি A few moments later. সিনো ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। চারিপাশে ঘুরে টুরে আমি একটু ডান্স করলাম, গান করলাম। হ্যাঁ, আই নো আমি ডান্স খুব বাজে করি, কি করা যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও।
তো খিদে পেয়ে গেছে, আমরা অলরেডি রেস্টুরেন্টে চলেও এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর রেস্টুরেন্টটা, আমার খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা। তো মেসোমশাই আর বাপি বসে পড়েছে, আমরা অলরেডি খাওয়ার অর্ডার দিয়েছি। আর এই পাশে আমার জিজু দিদি বসে পড়েছে এখানে, ওরা আগেই এসে বলছে আমরা এই টেবিলেই বসবো, তো ওরা এখানে এসে বসে পড়লো। আর ওদের পাশেই আমরা আছি, এখানে আমি আর মা বসবো, মা অলরেডি বসে পড়েছে। খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু আশেপাশে ঘুরে তোমাদের দেখাই। তো দিদিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কীভাবে করেছে। দিদি বলছে এগুলো আলাদা করে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানকার যে ম্যানেজার রেস্টুরেন্টের, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তো উনি বলছে এখানে আলাদা করে বসানো হয়েছে কাঁচ, তারপর ঝিনুকও আছে। আবার তো বেশ ভালো লাগছে দেখতে। তো আমি ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি, কাজটা বেশ ভালো সাজিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খাবার তো এখনও আসেনি, তো খিদেও পাচ্ছে, কখন আসবে খাবার তারপরে খাবো। A few moments later. ফাইনালি ফ্রেন্ডস, আমাদের থালি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভেজ থালি অর্ডার করেছি, ননভেজ খাবো না, বাইরে থাকলে ননভেজ খাই না, ভেজই খাই। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়েও এসেছি। এখানে একটা আঙ্কেল আছে যে উনি হাতে তৈরি করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা বলো, আর কিছু ভুল হলে অবশ্যই বলো আমাকে। লাঞ্চের পর একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তাই আইসক্রিম খাচ্ছি। আর ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ বাড়ি গিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, কারণ আমাদের যেতেই 12টা বাজবে, তো খুব টায়ার্ড হয়ে যাব। তো এখানেই আমি ভিডিওটা স্টপ করব। তো চলো তাহলে, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।